আজকে আমি রান্না করব পটলের একটা সম্পূর্ণ নতুন রেসিপি। এর জন্য আমি কতগুলো এখানে পটল নিয়ে নিয়েছি। এগুলো কচি পটল, ভেতরে বেশি বীজ হয়নি, কচি পটল নিতে হবে। এবার আমি এখানে পটলগুলোকে এইভাবে খোসাটা ছাড়িয়ে নিয়ে দুভাগে ভাগ করে নিয়েছি। এবার পটলগুলোকে আমি শিলে করে এরকমভাবে থেতো করে নেব। এইভাবে থেতো করে নিতে হবে, তাড়াতাড়ি থেতো করা হয়ে যাবে। পটল তো বেশি শক্ত না। এই দেখুন, এইভাবে আমি থেতো করে নিয়েছি। এটা একটা সম্পূর্ণ নতুন রেসিপি বন্ধুরা, খেতে কিন্তু খুব সুন্দর। আপনারা এইভাবে অবশ্যই একবার করে দেখবেন, খেতে দারুণ লাগবে। আমি এই জন্য সর্ষের তেল একটু নিয়ে তার মধ্যে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম। আমি এখানে আদা, পেঁয়াজ, রসুন, ধনে, জিরে এখানে মশলা করে নিয়েছিলাম, আর শুকনো লঙ্কা। আর এখানে দিয়ে দিলাম আমি টমেটো পেস্ট। এবার সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো একটুখানি হলুদ, আর দিয়ে দেবো একটুখানি চিনি। এই রান্নাটা সামান্য একটুখানি চিনি দিলে এর টেস্টটাই বদলে যাবে। দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলোকে সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর ভাজতে হবে। এবার এর মধ্যে আমি কিছুটা ভাজা চিংড়ি মাছ দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছগুলো এই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা চিংড়ি মাছটাকে দিয়ে একসাথে। ব্যাস, আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি পটলগুলোকে, থেতো করা পটলগুলোকে এবার আমি দিয়ে দিচ্ছি। এবার এই পটলগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে কষতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা যদি গরম ভাতের সাথে খান এত সুন্দর লাগবে। দিয়ে দিলাম একটুখানি নুন। এটা কিন্তু খুব টেস্ট। আপনারা অবশ্যই একবার এইভাবে রান্না করে দেখবেন। আপনাদের হয়তো একঘেয়েমি পটল খেতে খেতে ভালো লাগে না, এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি একটুখানি ঢেকে দিয়েছিলাম। ব্যাস, দেখুন কি সুন্দর একটু নরম নরম হয়ে গেছে। এবার সামান্য একটুখানি জল দিয়ে এটাকে একটু নেড়ে নিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো। ব্যাস 10 মিনিট আমি এটাকে ফুটিয়ে নিয়েছি অল্প আঁচে। ব্যাস, তৈরি হয়ে গেছে আমার পটলের একটা সম্পূর্ণ নতুন রেসিপি। এটা খেতে ভাতের সাথে এত সুন্দর লাগবে, আপনারা চাইলে এটা রুটির সাথেও খেতে পারবেন। এটার অসাধারণ টেস্ট। আপনারা অবশ্যই একবার তৈরি করে দেখবেন। এবার একটু আমি এর উপর দিয়ে গরম মশলা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে আমার পটল চিংড়ির চচ্চড়ি। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও।